হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আমি খুব ভালো আছি। দেখো, আমার শ্বশুর বাড়িতে হয়েছে জন্মাষ্টমী পুজো, তাই জন্য আর কি প্যান্ডেলটা করা হয়েছে কেমন সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, আমি আগে একটু ঘুরপাক খাচ্ছি, সেটা তোমরা দেখে নাও। এই যে এদিকটা মন্দিরটা, আগেও তোমরা দেখেছো আমাদের বাড়ির মন্দিরটা, তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে। তোমরা আগে দেখে নাও। আমি এক কাজ করি, পুরো বাইরে দিয়ে দেখানো শুরু করে দিই, তোমরা ভালো করে তাহলে দেখতে পাবে, বুঝতে পারবে। চলো বাইরেটা দিয়ে শুরু করে দিই। এই দেখো বাইরের গেট, এখনও পুরোপুরি তৈরি হয়নি, লাইট ফাইট লাগানো হয়নি পুরোপুরি, তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে প্যান্ডেল করা হয়েছে উঠোনটার ভেতরে, আর এই যে মন্দির সাজিয়েছে আমার বরমশাই, এই যেগুলো দিয়ে সব মন্দিরটাকে সাজিয়েছে একটু আগে, তাই তারপরে তুললাম। দেখো কেমন হয়েছে বলো কিন্তু, ঠিক আছে? ভিডিওটি কিন্তু লাইক করো। আমাদের বাড়ি প্রতি বছরই জন্মাষ্টমী পুজো হয়, মানে এটা শ্বশুর বাড়ি। হ্যাঁ, চলো এবারে তোমাদের দেখাই, এই দিকটা ঠাকুরটা তোমাদের দেখাই। চলো ঢুকে, এই দেখো পুরো একদম সব সাজিয়েছে। চলো ঠাকুরটা তোমাদের দেখাই কেমন সাজানো হয়েছে, সেটা তোমাদের এখনও দেখানো হয়নি, চলো দেখিয়ে দিই। এই দেখো, এই যে পুরো পুরো অর্ধেকটা প্যান্ডেল করা হয়েছে। আর এখানে দেখো সব রান্না ঠান্না শুরু হচ্ছে আস্তে আস্তে, ওই ঠাকুরের পুজো হবে সব, তাই জন্য রান্না। তা আমি এইবারে আর কিছু করতে পারলাম না, সেটা তোমরা জানোই কী কারণে, সেটা আর বলার কিছু নেই। এই জন্য সেটা ভিডিওটা মানে আমাকে আর দেখতে পেলে না তোমরা, সামনের বছরে দেখতে পাবে অবশ্যই ছোট্ট পুচকুকে নিয়ে। আর এই দেখো ঠাকুরটা সাজানো হয়েছে, দেখো এই যে ঠাকুরগুলো সাজানো হয়েছে, আমাদের বাড়ির গোপাল, আরও অন্য ঠাকুর আছে। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই স্টপ করলাম, পরে আবার নেক্সটে আরও যা যা হবে সব তোমাদের দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। চলো আবার পরের ভিডিওতে দেখা হবে। হ্যাঁ।